যে ব্যক্তি মসজিদে ওযুর সঙ্গে মসজিদের মধ্যে বসে থাকবে আল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু মা লাম ইয়াহদিস, যতক্ষণ পর্যন্ত ওযুর সঙ্গে মসজিদে নামাজে থেকে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা তার জন্য এই বলে দোয়া করে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা রহমহু, আল্লাহ তোমার বান্দা মসজিদে এসে নামাজের জন্য বসে রয়েছে তার উপর রহম বর্ষণ করো। কিন্তু আমরা কতক্ষণ এক মিনিট সবচেয়ে বিলম্ব হয়, তাহলে সব শুরু হয় সময়। যতক্ষণ মসজিদে বসে থাকবো ততক্ষণ নামাজ রত বলে গণ্য করা হয়। তার হাদিস শরীফে আসে লা ইয়াজালু আহাদুকুম ফি সালাতিন মা দামাতিস সালাতু তাহদিসুহু লান্নাহু ওয়া ইয়ানকালিবা ইলা আহলিহি ইল্লা সালাত। যে ব্যক্তি নামাজটা বাড়ি যাওয়া থেকে ফিরিয়ে রাখে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে সালাত রত বলে গণ্য করা হয়। সুবহানাল্লাহ। নামাজ রত মানে আপনি মসজিদে বসে আছেন, নামাজের অপেক্ষায়, এই নামাজ আপনাকে বাড়ি ফিরে থেকে আটকে রেখেছে, ততক্ষণ পর্যন্ত সালাত রত মানে আপনি নামাজে আছেন বলে গণ্য হবে। সুবহানাল্লাহ। আর আসতে পারেন সুবহানাল্লাহ। মানুষ এই যে একবার সুবহানাল্লাহ বলতেছেন না, এটার জন্য তো একটা নামাজ, আরেকবার সুবহানাল্লাহ তোমরা মানলে বলে আসলাম জান্নাতে গেলে দেখতে না অসুস্থ, যে আরেকবার সুবহানাল্লাহ বলে আসতে পারতাম তাহলে আমার উপস্থ থাকে যে নিয়ামত দেওয়া হয়েছে আমি তার মতো নিয়ামত পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখবো, তবে মসজিদের সাথে তাহলে এখন কি বলে মোল্লারা এত কথা বলে মসজিদ এত ফজিলত বলে এক শ্রেণী বলে আমরা মসজিদেই থাকি, মসজিদেই থাকি, কিন্তু এই মাজারে থাকি অনেক সময় মোল্লারা বিভিন্ন ফতোয়া দেয় তারা মসজিদে থাকে। মাজার কেন্দ্রিক মসজিদ এত ফজিলত থাকার পরেও মাজার কেন্দ্রিক মসজিদ বানানো হইল না। তিরমিজি শরীফে 313 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الأرض كلها مسجد إلا المقبرة والحمام। আল্লাহ নবী ফরমান সমগ্র পৃথিবীটাই মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে ইল্লাল মাকবারাতা ওয়াল হাম্মাম, তবে কবর এবং গোসলখানা ব্যতীত। এখন আপনি কবরকে মসজিদের জন্য, কবরের জন্য মসজিদ বানিয়ে এখানে বসে থাকবেন, দিনের পর দিন শুয়ে থাকবেন, নিজের হীন উদ্দেশ্য পূরণের জন্য আপনি দাবি জায়গাটিকে ব্যবহার করবেন না, বলতে হবে এত জায়গা চলে গেল এক জায়গায়, মানে ওইখানে আছে 25 বছর, 25 বছর এক কাপড়ে আছে, কোনো গোসলের প্রয়োজন হয় না। আর চিন্তা করতে বছর থেকে পাঠার বন্ধ, আমরা ও কেন ভাই 25 বছর এক কাপড়ে কোনো গোসল নেই, মানে গোসল কোনো প্রয়োজন হয় না। সে ঘরে শুয়ে বলতেছে কোথায় মাজারে, কোথায় মাজারে। এগুলি আমরা বলার কারণে এখন এসে বলতেছি আমরা মসজিদকে মাজার থেকে আমরা করে মসজিদ বানিয়েছি, কিন্তু এত ফজিলত এটা বানিয়ে এখানে আমরা থাকবো আর ইমাম সাহেব থাকতে বলতে পারবে না। মাজার থেকে আমরা করে মসজিদ বানানো হইল হবে না। আমার মনে করে তাহলে মসজিদ বানিয়ে মসজিদের ভিতরে মাজার বানাবো, ডানে বামে সামনে পিছনে, সেটা বলতে হবে না, সেটা বলতে হবে। মুসলিম শরীফের 1500, মুসলিম শরীফের 1216 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم على أهل الفضل شتى وأن من كان قبلكم كانوا يتخذون قبور أنبيائهم وصالحيهم مساجدا شتى। তোমাদের পূর্ববর্তীরা তাদের নবীগণ এবং সব ব্যক্তিদের কবরকে মসজিদে রূপান্তরিত করেছিল।
44 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا تحل الرحال إلا ثلاثة مساجد তিনটি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে বরকত উদ্দেশ্যে সফর করা বৈধ হবে না আল মসজিদুল হারাম এক নম্বর মসজিদ হারাম ওয়া মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর মসজিদ নববী আর তারপরে আছে ওয়া মসজিদুল আকসা তিন নম্বর হচ্ছে বাইতুল মুকাদ্দাস ওই তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদের উদ্দেশ্যে বরকত আদায়ের জন্য বরকত অর্জনের নিয়তে কোন মসজিদে যাওয়া বৈধ হবে না কোন মসজিদে সফরের জন্য বৈধ হবে অথচ আমরা মাজার দেখার জন্য যাই কি দেখার জন্য যাই যারা গিয়ে থাকি মনটা আপনার মাথার আসে কিন্তু আমরা অনেকে হাদিস থেকে আসছে হাদিস যেগুলি বলতেছি আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক কোনো একটা নতুন কিতাবের নাম্বার মিলে আনি সুস্পষ্ট করে সেটা আছে কিন্তু আমাদের নতুন মনের ভাইরা বাবা শাহজালাল বাবা শাহ ফরান বাবা খানজাহান আলী বাবা চন্দ্রপুরী বাবা ফরিদপুরী বাবা খেতাপুরী বাবা ফুসকাপুরী বাবা বেলপুরী যত পুরী আছে এই সমস্ত পুরীর কাছে যাবে জিজ্ঞাসা করলে বরকত আদায়ের জন্য নাউজুবিল্লাহ বরকত আদায়ের জন্য ওই মাজার যদি আমরা সমস্ত কথা করব একদম বলবো না এজন্য আমরা ওই মাজার যদি আমরা কখনো যাব না আমরা মসজিদ নির্মাণ করব ওই মসজিদ নির্মাণ করে আগে বলছিলাম কোনো সময় জমা করা যাবে না অহংকার করা যাবে না অহংকার করা যাবে না নাসাই শরীফের 699 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة أن يتباهى الناس بالمساجد মসজিদ নির্মাণ করে পরস্পরের এটাকে অহংকার করা গর্ব করা যে মসজিদ নির্মাণ করেছি এটা কিয়ামতের আলামত মিন আশরাতিস সাআ এটা কখনো করা যাবে না এবং মসজিদের বিষয় নিয়ে কোনো গোলমাল করা যাবে অনেক সময় আমরা দেখি যে অনেক সময় চোখে পড়ে মসজিদের কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে মসজিদের ভিতরে কিন্তু অনেক জুড়ে রচনা হচ্ছে গোলমাল হয়ে যায় এগুলো আমরা কখনোই করবো না কারণ মসজিদ জুড়ে কথা বলা নিষেধ সেই বুখারী 470 নম্বর হাদিস বুঝে চলে আসছে অনেক আসলে চমৎকার আলোচনা করেন আমি আপনাকে পিছনে বসিয়ে দেরি করতে চাচ্ছি না আমরা ইনশাআল্লাহ যারা মসজিদ নির্মাণ করব মসজিদ নির্মাণ থেকে শুরু করে মসজিদ আবাদ করা পর্যন্ত যাতায়াত করা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যাই করি না কেন আমরা নিয়ত রাখবো যে আমি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করতেছি আমি আল্লাহর জন্য মুসাফা করতেছি অহংকার করা যাবে না আপনার দ্বারা যে মসজিদ এই দামি কাজ আপনার দ্বারা হচ্ছে এটা আপনার জন্য একটা নিয়ামতের বিষয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই দামি কাজের সাথে সম্পৃক্ত থেকে মসজিদের খেদমত